আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা বাহিরের দেশের একটা সংবাদ। আপনার ইয়েকে নিয়ে সংবাদ, থাইল্যান্ডকে নিয়ে। আপনি জানেন যে থাইল্যান্ডে একটা পরিবার আছে, সেনা পরিবার। ওনার নামটা এখন আমার ঠিক খেয়াল নাই। উনি বহু বছর ক্ষমতায় ছিল। উনি খুব ওই দেশের যে রাজা আছে ওনাকে খুব তোষামতি করত। মোটামুটি একটা পরিবার তো আন্তরিক ওনারা কইরা লইছিল। এখন মোটামুটি ওই দেশের জনগণ এই ব্যাপার বুঝতে পাইরা ওনাদের বিপরীতেই যাইয়া দাঁড়াইছে। কিছুদিন আগে থাই প্রধানমন্ত্রীও আপনার অপসারিত হয়েছে। তাদের কিছু কাণ্ড এটা ফাঁস হয়ে গেছে। ওই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। অস্তাচলে থাই পরিবারতন্ত্রের সূর্য। 2 দশকের রাজনৈতিক আধিপত্যের পর এবার থাইল্যান্ডের ক্ষমতার কেন্দ্র থেকে সরতে শুরু করেছে সিনাওয়াত্রা পরিবার। এটা ঠিক আছে, আর আমি মনে করি প্রিয় দর্শক, কোনো দেশেই যেন পরিবারতন্ত্র না থাকে। তার কারণ গণতান্ত্রিক হওয়া প্রয়োজন। যে জনগণ যাকে চাবে তারাই দেশ চালাবে। দেখেন যেই দেশে আছে, এই যে আমাদের মিডল ইস্টের দেশগুলা, তারা যে রাজতন্ত্র লইয়া এখনো বইয়া রয়েছে, এই জন্য তাদের কলম আশেপাশের দেশগুলার অনেক মাসুল দিতে হইতেছে। আমরা আশা করব যে পৃথিবীর সমস্ত দেশ যেন গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসে। থানসিন সিনাওয়াত্রা, যিনি একসময় দেশটির রাজনৈতিক মঞ্চে অপরাজয় চরিত্র হিসাবে আলো ছড়াতেন, আজ তার সেই রাজনৈতিক সূর্য অস্তাচল। রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই এবং জনগণের ক্ষোভের স্রোতে পরিবারতন্ত্রের প্রভাব ক্ষীণ হয়ে পড়েছে। শুক্রবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের মাধ্যমে পেতংতান সিনথুয়াকে বরখাস্ত করল আরও অস্তিত্ব সংকটে পড়ে সিনওয়াত্রা পরিবার। 2024 সালের আগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পেতংতান। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ার মাত্র 1 বছরের মধ্যে ক্ষমতা হারালেন তিনি। সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনথুয়া পরিবারের সদস্য। গত 15 জুন ফাঁস হওয়া সেই ফোন কলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেছেন, তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনা প্রাণ গেছে। এই ফোন কলে পেতংতানকে আরও বলতে শোনা যায় যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এই কথাটি নিয়েই মূলত বেশি সমালোচনা শুরু হয়। তার এই ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যে প্রিয় দর্শক, কথা আছে না যে পাপ করতে করতে শের পুড়ে গেলে যা হয়, এইটি হয় হয়েছে এই পরিবারের। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতংতান গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এরপর সাধারণ মানুষের কাছে ক্ষমা চান তিনি। পেতংতান দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রমোশনের কৌশল হিসাবে তিনি এভাবে কথা বলেছিলেন। তবে এসব বলে শেষ রক্ষা হলো না তার। সাময়িক বরখাস্তের পর অবশেষে শুক্রবার আদালতের রায়ে পুরোপুরি ক্ষমতাচ্যুত হলেন তিনি। এইটাই প্রয়োজন ছিল, এইটাই দরকার। দেশের সাথে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, কোনো দেশেরই না। 2001 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতান সিনহুয়া বাবা থাকসিন সিনোত্রা। তিনি সিনওয়াত্রা পরিবারের সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন। তার নীতি ও অর্থনৈতিক প্রজ্ঞার কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন থাকসিন। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কর্মসূচি চালু করেন। এই নীতি সাধারণ জনগণের মধ্যে তার বিশাল সমর্থন তৈরি করে। থাইল্যান্ডের রাজনীতিতে টপ টু বটম বা প্রান্তিক থেকে ধনী মানুষের রাজনৈতিক দল বলে ধারণা করা হয় থাকসিনের ফেউথাই পার্টিকেই।
2006 সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনথুয়াকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই অভ্যুত্থান শুধু রাজনৈতিক দৃশ্যপটেই পরিবর্তন করে না, বরং থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। 2008 সালে স্বেচ্ছায় নির্বাসনে যান থাকসিন, কিন্তু সিনথুয়াত্রা বংশের উত্তরসূরিরা বিভিন্নভাবে ঘুরে ফিরে থাই রাজনীতিতে এসেছেন। পরবর্তীতে 2011 সালে দেশটির প্রধানমন্ত্রী হন থাকসিনের বোন ইংলাক। রাজনৈতিক নেতা হিসাবে ইংলাক বড় ভাইয়ের ছায়া থেকে মুক্ত হতে পারেননি। তিনি থাকসিনকে প্রত্যাবর্তনের জন্য একটি সাধারণ ক্ষমা বিল পাশ করার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি সেনাবাহিনীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে থাকসিনকে দেশে ফেরাতে চেষ্টা করেন, তবে ওই পদক্ষেপেই তার কাল হয়ে দাঁড়ায় সরকারি বিরোধীদের ক্ষুব্ধ করে তোলে, যা একসময় সহিংস বিক্ষোভে রূপ নেয়। এদিকে দেশটির জাই থাই পার্টির নেতা তিন চরণবুলিরাকুল ঘোষণা করেন নতুন একটি জোট সরকার গঠনের জন্য তার প্রয়োজনীয় সমর্থন আছে। তিনি থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আছেন বলেও জানান। তিন বলছেন, প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে আমি 2019 সাল থেকেই প্রস্তুত। আদালতের সিদ্ধান্তের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি থাইল্যান্ডকে স্থবির হতে দেওয়া যাবে না। থাইল্যান্ড তো একটা সম্ভাবনাময় দেশ এবং একটা উন্নত দেশ। প্রিয় দর্শক, আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই। তিনি আরও জানিয়েছেন, নতুন জোট সরকারের জন্য পিপলস পার্টির শর্ত মেনে নেওয়া হয়েছে। পিপলস পার্টির সমর্থন গুরুত্বপূর্ণ, কারণ এটি সংসদের সবচেয়ে বড় দল। তিন বলছেন, আমাদের এমপিরা নতুন সরকারের কোনো পদ নেবে না। আমরা এখানে সমস্যার সমাধান করতে এসেছি এবং দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। প্রায় 10 জন ফেউ থাই এমপিও তিনকে সমর্থন দেবেন বলে জানা গেছে। তিন নিশ্চিত করেছেন জোট সরকারের জন্য পর্যাপ্ত সমর্থন আছে এবং তিনি দেশের সমস্যার সমাধানে দ্রুত কাজ শুরু করবেন। প্রিয় দর্শক, আমরা আশা করব যে উন্নত দেশটি ওনাদের রাজনৈতিক প্রজ্ঞা করে সমস্ত দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা ভালোর দিকে এগিয়ে যাবে। কোনো দেশেই পরিবারতন্ত্র হওয়া উচিত না বলে আমি মনে করি। তার কারণ যদি পূর্ণদমে গণতান্ত্রিক অবস্থা হয়, তাহলে ওই দেশটা উন্নতির দিকে আগায় যায়। দেশের বিচার ব্যবস্থা, শাসন, এগুলো সব কিছু ঠিক থাকে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।